আসসালামু আলাইকুম লিসেনার্স, বাংলা ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলছে হিট ট্রান্সফার নিয়ে আমার সিরিজ টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কিভাবে 3D হিট কন্ডাকশন ইকুয়েশন প্রুভ করা যায় আর কি। তো 3D আমি গত একটা ভিডিওতে 1D সিস্টেমে কিভাবে হিটটা ফ্লো হয় সেই সম্পর্কে ভিডিও দিয়ে দিছি আর কি। তো আজকে আমি মেইনলি দেখাচ্ছি হলো 3D, একটা হলো 3D সিস্টেমে কিভাবে আমার তিন দিক থেকে হিট ফ্লো বা হিট ইন এর মাধ্যমে আমার মেইনলি ওই বডিতে কিভাবে হিটগুলো ট্রান্সফার হবে আর কি, সেটা তো হিট কন্ডাকশন আর কি। তো এখন এরকম একটা প্রথমে আমি একটা আর কি স্কেচ ড্র করি, একটা হলো 3D সিস্টেমের এরকম। আচ্ছা, আমি প্রথমে আর কি 3D সিস্টেমের একটা স্কেচ ড্র করে নিচ্ছি আর কি। এখানে অ্যাক্সিস হলো এই দিক বরাবর আমার এক্স অ্যাক্সিস, এই দিক বরাবর আমার জেড অ্যাক্সিস, আর এই যে এই দিক বরাবর যেটা গেছে ওইটা আমার আর কি ওয়াই অ্যাক্সিস আর কি। এখানে আমরা হিট কন্ডাকশনের ইকুয়েশনটা ডেভেলপ করার চেষ্টা করতেছি আর কি। এই যে বস্তুটার এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে থিকনেসটুকু সেটাকে আমরা ধরে নিচ্ছি হলো ডেল এক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর যে থিকনেসটুকু ওটাকে আমরা ধরে নিচ্ছি হলো ডেল ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর যে থিকনেসটুকু ওটাকে আমরা ধরে নিচ্ছি হলো ডেল জেড। আচ্ছা, তাহলে এই যে এই এলিমেন্টার ভলিউমটা কত হবে? ভি ইকুয়ালস টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। অবশ্যই এটা এখন আমার লাগতেছে না আর কি, তো যখন লাগবে তখন আমরা এটা ব্যবহার করব আর কি। তো আমরা ওই যে হিট কন্ডাকশনের ইকুয়েশন থেকে কি জানি, এই এক্স ফেসে আর কি যে আমার হিটটা ইন করবে, এই দিক বরাবর যে হিটটা ইন করবে সেটাকে আমরা ধরে নিলাম হলো ডি কিউ এক্স। তো ডি কিউ এক্স সমান কি লেখা যাবে? ডি কিউ এক্স ইকুয়ালস টু যে হিট কন্ডাকশন ইকুয়েশনের মধ্যে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন থেকে আমরা কি লিখতে পারবো? ওই মাইনাস কে ইন্টু কি এ। তো এটা হবে কোন দিক থেকে, আমি এটা বোঝানোর জন্য একটা ছোট একটা কিউব দেখাচ্ছি আর কি। এটা অবশ্যই একটা পাশার গুটি আর কি। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি আর কি, তো আমার যদি এই দিক বরাবর হিটটা আর কি ইন করে, এই দিক বরাবর এই দিক থেকে যদি হিটটা ইন করে, তাহলে এক্ষেত্রে আমার ওই যে এটা কি হবে? এটা হলো এই যে ক্ষেত্রফলটা হবে, মানে যে দিক বরাবর হিটটা ইন করতেছে আর কি, যে দিক বরাবর হিটটা আর কি ঢুকতেছে, এটা হবে হলো ওর যে পারপেন্ডিকুলার যে তলটা আছে তার আর কি ক্ষেত্রফল। হ্যাঁ, তো আমার যদি এই দিক বড় হিটটা যে থ্রি ফেসের তিন আঁকা যে ফেসটা আছে, এই ফেস দিয়ে যদি হিটটা ঢুকতো এই দিক থেকে, তাহলে এর ক্ষেত্রফলটা হতো হলো এই যে এইটুকু যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটুকু আমরা কাউন্ট করতাম আর কি। তো এই ক্ষেত্রে তাহলে আমার যেহেতু ডেল যে এই যে আমার যেহেতু এই ফেজ দিয়ে হিটটা ঢুকতেছে ডেল এক্স ডি কিউ এক্স যেটা আমরা ধরতেছি আর কি, ডি কিউ এক্স আর কি, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? এই আর এইটুকুর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এইটুকু মানে কি? ডেল ওয়াই, আর এখান থেকে এইটুকু মানে কি? ডেল জেড আর। তাহলে এখানে এ সমান কি হবে? ডেল ওয়াই ইন্টু ডেল জেড। আচ্ছা, এরপরে তাহলে আমার এখানে মেন সূত্রটা কি ছিল? মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। তো আমরা যেহেতু আর কি এক্স ফেস বরাবর আর কি, এক্স যে লেফট ফেস আছে ওই ফেস বরাবর আর কি হিট কন্ডাকশনটা হিসাব করতেছি আর কি। তো এইখানে যে গ্রেডিয়েন্ট হবে ডিটি বাই ডিটি না আর কি, এখানে ডেল টি দিলাম, ডেল টি বাই ডেল এক্স। ডেল এক্স মানে হলো আমরা যদি এক্স বরাবর আর কি নিচ্ছি, তাহলে এখানে আমরা এক্স এর সাপেক্ষে যে টেম্পারেচারকে এক্স এর সাপেক্ষে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আর কি এখানে কাউন্ট করতেছি আর কি। তো আমরা এই লেফট ফেসের জন্য কিন্তু আর কি হিট কন্ডাকশনটা পেয়ে গেলাম। একইভাবে কিন্তু আমরা এই এই রাইট ফেসের জন্য হিট কন্ডাকশনটা বের করতে পারি আর কি। কিভাবে? তো লেফট ফেসের যদি এই হয় আর কি, তাহলে রাইট ফেসের যেটা আর কি মানে এই ফেসটা আর কি, এই ফেসটা মেইনলি কিভাবে বের করা সম্ভব আর কি, এটা যদি এক্স হয়, এখান থেকে যেহেতু ডেল এক্স দূরে আর কি, বা এখান থেকে আমরা ডিএক্স ধরে নিলাম, তাহলে
সেক্ষেত্রে আমার ডি কিউ এক্স প্লাস ডিএক্স এটা সমান কি হবে, এটা হলো তোমার যে ডি কিউ এক্স প্লাস, আচ্ছা তো এখানে আমরা যে এই টেলর সিরিজ অ্যাপ্লাই করব আর কি। টেলর সিরিজ অ্যাপ্লাই করলে কিন্তু আমার এই অসংখ্য টার্ম চলে আসবে আর কি একের পর এক। তো আমরা জাস্ট প্রথম দুইটা টার্ম আর কি কনসিডারেশন আনতেছি আর কি। তো প্রথম দুইটা টার্ম কি, তাহলে ডি কিউ এক্স প্লাস ডেল ডেল এক্স অফ ডি কিউ এক্স ইন্টু ডেল এক্স প্লাস আরো ছিল, বাট আমরা জাস্ট এখান থেকে এইটুকু আর কি কাউন্টের মধ্যে আনতেছি, বা এটা আমার ওই যে এই ফ্লুইডের একটা বিষয় তো আর কি, যে আমরা যদি এক ফেসের জন্য প্রপার্টিস পাই আর কি, তাহলে এখান থেকে ডিএক্স দূরে বা ডেল এক্স দূরে আরেকটা ফেসের প্রপার্টিস আমরা ইজিলি এই সিস্টেমে আর কি বের করতে পারি। যে আমরা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আর কি এইটা কাউন্ট করতেছি আর কি, তো ডেল ডেল এক্স অফ ডি কিউ এক্স, আর এইখানে আমার যে কার সাপেক্ষে একটা ডেরিভেটিভ করবো আর কি, ডেল এক্স এর সাপেক্ষে আর কি। তো আমরা এখানে যে ডি কিউ এক্সটা পেয়ে গেলাম একইভাবে, হ্যাঁ আমরা এটা আর কি বের করতে পারলাম ডি কিউ এক্স প্লাস ডিএক্স। তো আমরা কিন্তু চাইলে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে আর কি, মানে এই বরাবর যদি একটা হিট ঢুকে আর কি, তো এটাকে আমরা কি বলবো ডি কিউ ওয়াই, আর এই বরাবর যদি এই দিক থেকে যদি একটা আমার হিট মানে এই ঢুকে এই দিক বরাবর বের হচ্ছে আর কি, তো সেটাকে আমরা বলবো হলো কি ডি কিউ ওয়াই প্লাস ডি ওয়াই আর কি। তো একইভাবে আমার ওই যে জেড অ্যাক্সিস বরাবর যদি হিসাব করি আর কি, এই দিক বরাবর আর কি মানে নিচের ফেস বরাবর ঢুকতেছে আর কি, আর এই ফেস বরাবর আর কি বের হচ্ছে, তো নিচের ফেস বরাবর ঢুকতেছে সেটাকে আমরা কি ডি কিউ জেড বলতেছি। আর এরপরে আমার এই দিক এই উপরে বরাবর যেটা আর কি বের হয়ে যাচ্ছে আর কি, সেটাকে কি বলবো তাহলে ডি কিউ জেড প্লাস ডি জেড আর কি। তো এখানে আমরা সব ফেসের জন্য হিসাব করতে পারবো সিমিলার। আমি যদি এই প্রথম ফেসটার জন্য যেভাবে হিসাব করলাম আর কি, সিমিলারলি আমি সবগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে হিসাব করতে পারবো আর কি। তো তাহলে কি ডি কিউ ওয়াই কি হবে আর কি, ডি কিউ ওয়াই কোনটা, হ্যাঁ এই বরাবর যেটা ঢুকতেছে আর কি, তো এই বরাবর যেটা ঢুকবে আর কি, তাহলে কি এর পারপেন্ডিকুলার যে এরিয়াটা আছে সেটা আমরা এখানে কাউন্ট করব যখন আমরা এই যে ইকুয়েশনটা লিখবো আর কি। তো ডিকিউ ওয়াই মানে কি, এটা হলো আমার এই বরাবর যে হিট কন্ডাকশনটা, এই বরাবর হিট কন্ডাকশনটা কি হবে মাইনাস কে ইন্টু এ। তাহলে এটা কি হবে, যেহেতু আমরা কি ওয়াই নিয়ে হিসাব করতেছি আর কি, তো ওয়াই নিয়ে হিসাব করতেছি মানে কি এই বরাবর ঢুকতেছে আর কি, তো এর যে ফেসটা আছে এই ফেসটার ক্ষেত্রফলটুকু কাউন্ট হবে আর কি। তো এই ফেসটার ক্ষেত্রফলটুকু কত, এখান থেকে এইটুকু ডেল এক্স, আর এখান থেকে হাইট কতটুকু এইটুকু, এটা হলো আমার ডেল জেড আর কি, এই ডেল জেড। তাহলে এখানে ক্ষেত্রফলটা কি হবে ডেল এক্স ইন্টু ডেল জেড, আচ্ছা ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই, যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আর কি কনসিডার করতেছি আর কি, তো এখানে গ্রেডিয়েন্ট হবে আর ডেল টি বাই ডেল ওয়াই। তো একইভাবে আমরা এর ওই যে ডি কিউ ওয়াই প্লাস ডেল ওয়াই বের করতে ওয়াই প্লাস ডি ওয়াই বের করতে পারবো আর কি। তো সেটা কি হবে ডি কিউ ওয়াই প্লাস ডেল ডেল, এখন কিন্তু আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আর কি। তো ডেল ডেল ওয়াই ইন্টু ডি কিউ ওয়াই, এখানে যেহেতু এক্স নিয়েছিলাম তো এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছিল, এখন যেহেতু আমরা ওয়াই এরটা হিসাব করতেছি ডি কিউ ওয়াই ইন্টু ডেল ওয়াই, হ্যাঁ এটা গেল আমার এর জন্য। একই সিস্টেমে কিন্তু আমরা এই যে জেড এরটাও বের করতে পারবো আর কি। তো জেড এরটা লিখি ডি কিউ জেড ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু, এটা কি হবে জেড এর জন্য, আচ্ছা জেডটা কোন দিক থেকে আসতেছে জানো, এই নিচ থেকে ঢুকতেছে আর কি। তো নিচ থেকে ঢুকলে কি আমার এই ফেসটা পাবে না, এই ফেসটা পাইলে এর ক্ষেত্রফলটুকু কিন্তু আমরা এখানে কাউন্ট করবো আর কি। তাহলে এর ক্ষেত্রফলটুকু কি হবে, তাহলে কে ইন্টু এ, তাহলে এটা কি হবে আমার এই ফেসটা কি, তাহলে ডেল ওয়াই আর ডেল এক্স, এটা গুণ করলে কি আমার নিচের ফেসটার ক্ষেত্রফল পেয়ে যাব না, যেহেতু আমরা হিটটা এই দিক থেকে যে হিটটা ঢুকতেছে সেটা নিয়ে তো কাউন্ট করতেছি আর কি। তাহলে কি হবে কে ইন্টু ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, হ্যাঁ এখানে গ্রেডিয়েন্টটা কি হবে ডেল টি বাই ডেল জেড, আচ্ছা। তো এরপরে আমরা যে এখন চাইলে যে ডি কিউ জেড ও বের করতে পারবো, ডি কিউ জেড প্লাস ডি জেড, সেক্ষেত্রে সেটা কি হবে আর কি ডি কিউ জেড প্লাস ডেল ডেল জেড অফ ডি কিউ জেড ইন্টু ডেল জেড, আচ্ছা।
এখন তো আমি ধরে নিলাম আর কি এই বডিটা একটা ইউনিফর্ম বডি এবং এখানে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো ইউনিফর্ম আর কি। তো তার মানে কি এটা যদি কিছু কোনো হিট জেনারেট করে আর কি, তাহলে এটা পুরাটা আর কি এর মধ্যে ওইভাবে ডিস্ট্রিবিউট হবে আর কি। তো হিট জেনারেট আসলে একটা ম্যাটেরিয়াল হিট জেনারেট কিভাবে করে আর কি। তো এটা যদি একটা নিউক্লিয়ার কোর যদি কনসিডার করি, তো নিউক্লিয়ার কোরে কি হয়, আমার অনেক হিট জেনারেশন হয় আর কি। বা আমি কি করতে পারি, এর মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক্যাল ওয়্যার পাস করে দিতে পারি, বা এটা একটা মানে ওয়্যারের মতো ব্যবহার করতে পারি আর কি। তো ইলেকট্রিক্যাল ওয়্যারে কি হয়, রেজিস্ট্যান্সের জন্য কিছু পরিমাণ হিট জেনারেট হয় আর কি, হিট জেনারেশন হয় আর কি। তো এই রকম সিস্টেম যদি এটাকে আমরা কনসিডার করে নেই আর কি, তো সেক্ষেত্রে কি হবে, এর নিজস্ব একটা হিট জেনারেশন থাকবে আর কি। তো না থাকলে আমরা এই টার্মটা আর কি কনসিডার করব না আর কি, বাট হিট জেনারেশন থাকলে সেটাকে আমরা এই সিস্টেমের মধ্যে আনবো আর কি। তো আমরা ধরে নিলাম যে এই বডিটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের হিট জেনারেট করতেছে আর কি। তো হিট জেনারেট যদি করে আর কি, তো সেক্ষেত্রে পার ইউনিট হিট জেনারেশন, পার ইউনিট হিট জেনারেশন, এটাকে যদি আমরা আর কি কিউ জি ডট ধরি আর কি, তাহলে কি এর যে ভলিউমটা প্রথমে বলছিলাম না ভি, তো এটা কিন্তু পার ইউনিট ভলিউমের হিট জেনারেশন, কিউ জি ডটটা কিন্তু আমার পার ইউনিট ভলিউমের হিট জেনারেশন। তাহলে কি টোটাল ভলিউমে কি পরিমাণ হিট জেনারেট হবে সেটা কিভাবে বের করব। তো সেটা হলো আমার কি হবে, এই যে কিউ ডট জি ইন্টু ভি। তো এই ভি এর মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলাইছি আর কি। তাহলে এখানে ইকুয়েশনটা কেমন হবে, কিউ ডট জি ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা, এই হলো আমার আর কি টোটাল হিট জেনারেশন এইটুকু আর কি পোর্শনের জন্য। আচ্ছা, আমি সবগুলোর জন্য এই যে ডিকিউ এক্স প্লাস ডিএক্স, ডিকিউ ওয়াই প্লাস ডিওয়াই, ডিকিউ জেড প্লাস ডিজেড সব বের করে ফেলছি আর কি। তো আমি আসলে এখন ওই হিট ব্যালেন্স এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে যাওয়ার আগে ছোট একটা কাজ করে নিব আর কি। কারণ ওইখানে আমার এই যে যাওয়ার পরে এইটা আর এটা বিয়োগ করা লাগবে না আর কি, বা প্রত্যেকটা আর কি বিয়োগ করা লাগবে না। তো এই বিয়োগগুলো আমরা আগে একটু করে ফেলতেছি আর কি। তো আগে করে ফেললে কি হবে, আমার ওইখানে যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের অনেক লেন্দি হয়ে যাবে বিয়োগটা যদি এখন না করি আর কি। জন্য আমরা এখানে আর কি বিয়োগটা করে নিচ্ছি। তো এখানে মেনলি বিয়োগটা ডি কিউ, ফার্স্টে আমার হচ্ছে ডি কিউ এক্স মাইনাস ডি কিউ এক্স প্লাস ডিএক্স, এই বিয়োগটা করে ফেলি আর কি। তো এটা করলে কি হবে, আমার এখানে কি ডি কিউ এক্স সমান কি আছে, মাইনাস কে ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল এক্স। একইভাবে হ্যাঁ, আমার এখানে কি আছে, ডি কিউ এক্স প্লাস ডিএক্সটা কি আছে আর কি, ডি কিউ এক্স প্লাস ডি কিউ এক্স প্লাস ডেল বাই ডেল এক্স ইন্টু ডি কিউ এক্স ইন্টু ডেল এক্স। তার মানে এখানে মাইনাস ডি কিউ এক্স। আচ্ছা, ডি কিউ এক্স মানে কি, আমরা এইটা যেহেতু ডি কিউ এক্স তাহলে ওটাই লিখি আর কি, মাইনাস কে ইন্টু ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল এক্স। তারপরে কি আছে, প্লাস ডেল ডেল এক্স অফ ডি কিউ এক্স। হ্যাঁ, তো প্লাস মানে এর পরপরই আর কি, প্লাস ডেল ডেল এক্স অফ। আচ্ছা, আমরা এখানে যে ডি কিউ এক্স এর মানটা বসাই দিই আর কি। ডি কিউ এক্স এর মানটা কি আছে এখানে আসলে, মাইনাস কে ইন্টু ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল এক্স। আচ্ছা, তো এখন আর এখানে কি আছে, ডেল এক্স আছে আর কি। তো আমি যদি আর কি এখানে এক্স এর সাপেক্ষে আর কি এটা শেষেরটাই যদি দেখি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিন্তু আমার এইগুলো সবই কনস্ট্যান্ট, এটার উপরে আর কি মানে ইফেক্টটা পড়বে আর কি। তো এখানে কিন্তু ব্র্যাকেটটা যদি উঠাই দেয়, তো এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি। তো এই প্লাস আর এই মাইনাস এটা আসলে কেটে যাবে, নালিফাই হয়ে গেলে এটা বাদ। আচ্ছা, আমার এখানে কি হবে আর কি, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর কি, এটা হলো এই বড় ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আর এই যে এই প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস আর কি। তার মানে এখানে কে থাকতেছে কি, তাহলে আলটিমেটলি কে ডেল ওয়াই ডেল জেড, আর এখানে কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ না, তাহলে এখানে আসতেছে ডেল স্কোয়ার টি বাই
ডেল এক্স স্কোয়ার। আর এই যে লাস্টে যে ডেল এক্সটা আছে না, এটাকে আমরা জাস্ট আগে একটু এনে দিই, তাহলে এখানে বুঝতে অসুবিধা নেই। তাহলে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই ইন্টু ডেল জেড। তো একইভাবে আমরা কিন্তু চাইলে ডি কিউ ওয়াই মাইনাস ডি কিউ ওয়াই প্লাস ডিওয়াই বের করতে পারবো আর কি। কিভাবে? একই রকম সিস্টেম। তো আমি জাস্ট এটা আগে এমনি এইভাবে লিখতেছি আর কি, আমার ডি কিউ ওয়াই মাইনাস ডি কিউ ওয়াই প্লাস ডিওয়াই। তো ডি কিউ ওয়াই লিখলাম, তারপরে কি ডি কিউ ওয়াই প্লাস ডিওয়াই সমান কি ছিল? ডি কিউ ওয়াই প্লাস ডিওয়াই সমান ডি কিউ ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ ডি কিউ ওয়াই ইন্টু ডেল ওয়াই ছিল আর কি। তো আমি যদি এখানে লিখে ফেলি আর কি ওইগুলো সবই। তো ডি কিউ ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ ডি কিউ ওয়াই ইন্টু ডেল ওয়াই ছিল। তো এখন কিন্তু আপনারা চাইলে এখানেও এটা করে দিতে পারেন, মানে এই টোটালটা এখানে না লিখে আপনারা এইভাবে লিখতে পারেন আর কি। তো এখন এই পরবর্তীতে কিন্তু আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে কি হবে? ডি কিউ ওয়াই মাইনাস ডি কিউ ওয়াই প্লাস মাইনাস মাইনাস ডেল ডেল ওয়াই অফ ডি কিউ ওয়াই ইন্টু ডেল ওয়াই। তো আপনারা প্রমাণ করার জন্য কিন্তু বা প্রমাণ লেখার জন্য জাস্ট এই টোটালটা না লিখে, টোটালটা লিখলে দেখা যাচ্ছে কলেবর অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি। তো এইটুকু আর কি লিখতে পারেন। তো এখানে আমরা কিন্তু চাইলে এই যে ডিকিউ ওয়াই আর ডিকিউ ওয়াই কেটে দেবো, মানে কেটে দিয়ে দেবো আর কি। তাহলে এখানে থাকতেছে কি মাইনাস ডেল ডেল ওয়াই, আর ডিকিউ এর মান কিন্তু একটা আছে আর কি। তো ডিকিউ এর মানটা কি ছিল জানো? মাইনাস কে ইন্টু ডেল এক্স ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই। এটা লিখি মাইনাস কে ইন্টু ডেল এক্স ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই, আর এখানে ছিল ডেল ওয়াই। তো তাহলে এই মাইনাসের জন্য বাইরে প্লাস হয়ে গেল আর কি। আর আমরা এই যে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি যেহেতু, সেজন্য আমার এইখানে সবগুলো আর কি কনস্ট্যান্ট। আর এর উপরে যদি ইফেক্টটা পড়ে আর কি, তাহলে কি হবে এখানে, মানে আলটিমেটলি কি থাকবে? কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, আর এখানে থাকবে হলো ডেল টি বাই ডেল ওয়াই। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে থাকছে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই আর কি। একইভাবে আমরা কিন্তু চাইলে যে ডেল ডিকিউ জেড মাইনাস ডিকিউ জেড প্লাস ডিজেড ওটারও মান কিন্তু বের করা যাবে আর কি। তো সবগুলোর তাহলে সিমিলারলি আমি লিখে দিলাম আর কি। ওটার মান কি হবে? ডিকিউ জেড মাইনাস ডিকিউ জেড প্লাস ডিজেড, এটার মান কি আসবে? কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল জেড আসবে আর কি। তো আপনারা কিন্তু চাইলে একটা বের করে বাকিগুলো সব সিমিলারলি বলে আর কি লিখে দিতে পারেন। শুধুমাত্র সবকিছু সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে হলো এইখানে স্কোয়ার, এগুলো স্কোয়ার হবে ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার আর কি। আচ্ছা, তো হ্যাঁ, এখন এইগুলো আর কি আমার প্রমাণ হয়ে গেল। প্রমাণ না আর কি, আমরা এই মানগুলো আর কি বের করে নিলাম। এখন আমরা যে এইগুলো সবই এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে বসাবো আর কি। তো এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা আমরা এখানে কিভাবে লিখবো, কিভাবে বলবো আর কি। হ্যাঁ, এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা এখানে হবে হলো কি, আমার যে ফেজ দিয়ে এনার্জি গুলো ঢুকতেছে আর কি, তো ঢোকার ক্ষেত্রে আমরা এনার্জি গুলোকে পজিটিভ ধরতেছি আর কি, আর বের হওয়ার ক্ষেত্রে এনার্জি গুলোকে আমরা নেগেটিভ ধরতেছি আর কি। আর এখানে যদি হিট জেনারেশন হয় আর কি, তো সেক্ষেত্রে যেহেতু এখানে হিট জেনারেট হচ্ছে আর কি, জেনারেশন হওয়া মানে কি, এটাকে আমরা পজিটিভ ধরতেছি। তো হিট জেনারেশনের ব্যাপারটা কিন্তু আমি আর কি আগেই বলে দিছি আর কি। তাহলে আমার এনার্জি ব্যালেন্সটা কি হবে? এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, তো এটা কি হবে? ডি কিউ এক্স প্লাস, এটা কিন্তু ঢুকতেছে আর কি, এই ডি কিউ এক্স যেহেতু ঢুকতেছে, আর কি কি ঢুকতেছে? ডি কিউ ওয়াইও ঢুকতেছে, আবার ডি কিউ জেডও ঢুকতেছে আর কি, এজন্য এগুলোকে আমরা পজিটিভ ধরতেছি। তো ডি কিউ এক্স প্লাস ডি কিউ ওয়াই প্লাস ডি কিউ জেড, আর বের হচ্ছে কোনগুলা? এই যে ডি কিউ জেড প্লাস ডি জেড, তারপরে ডি কিউ ওয়াই প্লাস ডি ওয়াই, ডি কিউ এক্স প্লাস ডি এক্স, এগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে আর কি। এজন্য আমরা এগুলোকে মাইনাস দিয়ে দেবো আর কি, বা মাইনাস আকারে প্রকাশ করে দেবো এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে। তাহলে ডি কিউ এক্স প্লাস ডি এক্স মাইনাস ডি কিউ ওয়াই প্লাস ডি ওয়াই মাইনাস ডি কিউ জেড প্লাস ডি জেড। আর এখানে হিট যেটা জেনারেট হচ্ছে আর কি, তো সেটাকে আমরা লিখে ফেলি। এই যে এখানে দেখাইছিলাম
কিউ ডট জি ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তাহলে প্লাস কিউ ডট জি হলো পার ইউনিট হিট জেনারেশন ইন্টু ডেল এক্স, এর সাথে ভলিউম গুণ করলে আমরা টোটাল হিট জেনারেশনটা পেয়ে যাবো আর কি, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। ইকুয়ালস টু কি হবে, আমার এটা হলো মানে এইগুলো সবই যদি আমরা আর কি যোগ বিয়োগ করি আর কি, তো যেটা থাকবে সেটা হলো আমার আর কি নিট, মানে এই যে আমার হিটগুলো ইন হচ্ছে, হিটগুলো মানে বের হয়ে যাচ্ছে আর কি। তো এদের কারণে আমার ওই যে টোটাল যে মানে সিস্টেমটার উপর যে পরিমাণ আর কি হিট গেইন হবে বা লস হবে, সেটাকে আমরা আর কি বলতেছি হলো নিট ইন্টারনাল এনার্জির আর কি চেঞ্জ। তো সেটাকে আমরা কি লিখতে পারবো আর কি, এম সিপি ইন্টু ডেল টি বাই ডেল টি একের আর কি লিখতে পারবো আর কি। তো এখানে আমরা কিন্তু এমটাকে আবার ভেঙে নিব, এম মানে কি এখানে রো ইন্টু ভি, আমরা জানি এম ইকুয়ালস টু রো ইন্টু ভি আর কি। তো এটা কিন্তু আমরা এখানে আর কি বসাই দেবো, এই ক্ষেত্রে রো কোনটা, এই এলিমেন্টটা যে আমরা ব্যবহার করলাম আর কি, এর কিন্তু একটা ঘনত্ব আছে আর কি, তো এই ঘনত্বটাকে আমরা আর কি রো বলতেছি, আর এর ভি আছে একটা আয়তন আছে, সেটা কি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড আর কি। তো এই সব মানগুলো আমি এখানে বসাই দিলাম, বসাই দিলে একটা তো মান আসবে আর কি, তো পরের লাইনে বসাই দিচ্ছি আর কি। তো এরপরে এখন আমরা কি করতে পারি, এই ডেল কিউ এক্স আর এইটা পাশাপাশি আনতে পারি আর কি। তো পাশাপাশি আনলে কি হবে, ডেল কিউ এক্স মাইনাস ডেল কিউ না ডি কিউ এক্স মাইনাস ডি কিউ এক্স প্লাস ডি এক্স আর কি। তো এই দুটো কাছাকাছি আনলে ডি কিউ এক্স মাইনাস ডি কিউ এক্স প্লাস ডি এক্স। তো এটার কিন্তু একটা মান আমরা একটু আগে বের করে নিলাম আর কি, ডি কিউ এক্স মাইনাস ডি কিউ এক্স প্লাস ডি এক্স, সেটা কত, কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার আর কি। আচ্ছা, তাহলে এই মানটা আমি লিখে দিলাম, এইটার আর এইটার পরিবর্তে কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কিন্তু চাইলে এটাও আর কি এক জায়গায় নিয়ে আসতে পারি আর কি, ডি কিউ ওয়াই মাইনাস ডি কিউ ওয়াই প্লাস ডি ওয়াই, এটা যদি পাশাপাশি নিয়ে আসি, এদের কিন্তু একটা মান আমরা বের করে নিছি আর কি একটু আগে, এই যে ডি কিউ ওয়াই মাইনাস ডি কিউ ওয়াই প্লাস ডি ওয়াই। তো সেটা কত, এইটা ওই যে কে প্লাস কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার। তো একইভাবে এটাও যদি পাশাপাশি নিয়ে আসা হয় আর কি, ডেল ডি কিউ জেড মাইনাস এইটা, তো সেটারও কিন্তু একটা মান আছে, কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার। তো প্লাস কে ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার। আর এইখানে কি আমার লাস্ট একটা টার্ম আছে হিট জেনারেশন যেটা আর কি, তো ওটা লিখি ওইভাবে আর কি, কিউ ডট জি ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, হ্যাঁ এটা, আর ইকুয়ালস টু কি আসে, এম ইন্টু সিপি ডিটি বাই ডিটি। তো এটাও কিন্তু আমরা এমটাকে ভেঙে নিতে পারি, এমটাকে রো ইন্টু ভি দিয়েও কিন্তু ভাঙা যাবে আর কি। তো রো দিলাম ইন্টু ভি, তো ভি সমান কত, এখানে আয়তন ওই যে দেখালাম প্রথমে আর কি, ভি ইকুয়ালস টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড আর কি। তো এটা আমি এখানে লিখে ফেললাম, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা, আর এর সাথে আরেকটা টার্ম যুক্ত আছে, সেটা হলো যে সিপি, নিচে লিখতেছি একটু আর কি, সিপি ইন্টু দিলাম, সিপি ইন্টু ডেল টি বাই ডেল টি, এটা এভাবে লিখে দিলাম, সমস্যা নেই আর কি। এখন কি দেখা যাচ্ছে, আমরা একটু কমন নিব আর কি, কমন বলতে এখানে আসলে আমার কমন আছে কোনটা, এই টার্মটা কিন্তু আমার পুরাটার মধ্যে বা সবগুলো ইকুয়েশনের মধ্যে আর কি আছে। তো আমরা উভয় পক্ষ থেকে এই টার্মটা কমন নিব আর কি। তো কমন নিলে কি আসবে, এখানে শুধুমাত্র তখন কে থাকবে, কে ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস কে ইন্টু ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার প্লাস এটা চলে যাচ্ছে আর কি। তাহলে এখানে থাকতেছে শুধু কিউ ডট জি ইকুয়ালস টু, এখানে কিন্তু এই টার্মগুলো থাকতেছে না আর কি, থাকতেছে শুধু রো ইন্টু সিপি ইন্টু ডিটি বাই ডিটি।
এখন আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম আর কি। এটা হলো আমার ফাইনাল ইকুয়েশন। তো এটা আমরা ফাইনাল করার আগে আরো একটু পরিবর্তন করে নিব। সেই পরিবর্তনটা কি, আমরা এখানে যে উভয় পক্ষকে আবার যে কেটা কে দিয়ে ভাগ করে দেবো। কে দিয়ে ভাগ করে দিলে কি আসবে, এখানে তাহলে কে থাকবে না, তাহলে কি ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার প্লাস, এটার কিন্তু যেহেতু কে নেই তার মানে কে নিচে দিয়ে দেবো আর কি, কিউ ডট জি বাই কে ইকুয়ালস টু, এরও কিন্তু কে নেই তার মানে এরও নিচে চলে যাবে, রো সিপি বাই কে ইন্টু ডিটি বাই ডিটি। হ্যাঁ, এই একটা ফাইনাল একটা ইকুয়েশন পালাম। এখনো কিন্তু আমরা এখান থেকে মডিফাই করে দিব আর কি, আরো মডিফাই হবে। সেই মডিফাই গুলো আসলে কিভাবে কিভাবে হবে দেখাচ্ছি। এই রো সিপি বাই কে আমরা কিন্তু একটা টার্ম জানি, থার্মাল ডিফিউজিভিটি। থার্মাল ডিফিউজিভিটি আলফা সমান কি লেখা হয়, কে বাই রো সিপি। এটা মানে হলো থার্মাল ডিফিউজিভিটি আর কি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা কি 1 বাই আলফা দিতে পারি আর কি, 1 বাই আলফা ইন্টু ডিটি বাই ডেল টি। তাহলে এই 1 বাই আলফা লেখার পরে ফাইনাল যে ইকুয়েশনটা আসবে ওইটা হবে আমার আর কি এখানের যে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা হলো 3 ডাইমেনশনাল বস্তুর জন্য হিট ট্রান্সফার, হিট যে কন্ডাকশনের যে ইকুয়েশনটা আর কি। তো এটা যদি আমি একটা ফাইনাল করে অন্য একটা পাতায় লিখে ফেলি তাহলে এই হবে ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার প্লাস কিউ ডট জি বাই কে ইকুয়ালস টু 1 বাই আলফা ইন্টু 1 বাই আলফা ইন্টু ডিটি বাই ডিটি। হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, তো এরপরে এখানে আমরা আর কি বিভিন্ন রকম অ্যাজাম্পশন করতে পারি। এটাই কিন্তু আমার আর কি ফাইনাল ইকুয়েশন। এর উপরে বিভিন্ন রকম সত্য খাটাবো। সত্যগুলো কেন খাটাবো, আমার আর কি প্রশ্নে কি রকম চাওয়া হয়েছে বা আমাদের সমস্যাটা কি রকমের আর কি, ওর উপরে বেস করে আমরা আসলে এখানে আর কি সত্যগুলো খাটাবো। তো সত্যগুলো কিভাবে খাটাবো আর কি, প্রথমে আসে হলো স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে কি, এই যে টাইমের রেসপেক্টে আমার এই যে টেম্পারেচারের যে প্রপার্টি গুলো যদি চেঞ্জ না হয় আর কি, বা সেম থাকে বা স্থির থাকে আর কি, তো সেক্ষেত্রে কি হবে, এই টার্মটুকু আর থাকে না। তার মানে ওই যে টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ না হয় টেম্পারেচারের, তার মানে কি এটা ডিফারেন্সিয়েশন শূন্য হবে আর কি। তো শূন্য হলে এই ডান পাশের এই টার্মটুকু টোটালটাই থাকে না। তাহলে ফার্স্ট কেস স্টেডি স্টেটের জন্য এইখানে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ডেল স্কোয়ার টি ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডেল জেড স্কোয়ার প্লাস কিউ ডট জি ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু 0। এটা গেল আমার শুধু স্টেডি স্টেট কন্ডিশনের জন্য আর কি। এখন যদি বলে দেয় স্টেডি স্টেট এবং ওই বডিটা কোনো হিট জেনারেট করবে না আর কি, সেক্ষেত্রে কি হবে, হিট জেনারেশন যদি নাই তার মানে কি এই যে পার ইউনিট হিট জেনারেশনটা শূন্য হবে আর কি, তার মানে এই টার্মটা আর কি থাকতেছে না। তো সেক্ষেত্রে কি হবে, আমার এখানে কন্ডিশনটা কি স্টেডি স্টেট অ্যান্ড নো হিট জেনারেশন। তো স্টেডি স্টেট অ্যান্ড নো হিট জেনারেশন, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইটুকু থাকতেছে না। তো সেক্ষেত্রে আমরা যে ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার হবে আর কি, ইকুয়ালস টু 0 হবে। এইটুকু যেহেতু থাকতেছে না, এটা হবে আমার কি এই ক্ষেত্রের ইকুয়েশনটা। আচ্ছা, এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা একটু অন্যভাবে চিনি, এটাকেও কিন্তু আমরা যে এই ল্যাপলাস ইকুয়েশনও বলি আর কি, ল্যাপলাস ইকুয়েশন। তো ল্যাপলাস ইকুয়েশনে আবার এটাকে একটু মানে ছোটও করা আছে আর কি। এই টোটাল গুলোকে আমরা আর কি একটা ল্যাপলাসিয়ান অর্ডার দ্বারা আর কি রিপ্লেস করে দিচ্ছি, ডেল স্কোয়ার টি ইকুয়ালস টু 0। এটাকে কিন্তু আমরা মানে এটার পরিবর্তে আর কি লিখতে পারি আর কি, এই যে এই অপারেটরটা হলো এখানে আর কি ল্যাপলাসিয়ান অপারেটর আর কি। আচ্ছা, তো এরপরে যদি বলে আমার স্টেডি স্টেট না, এটা হলো আনস্টেডি স্টেট, কিন্তু বডিটা কোনো হিট জেনারেট করতে পারবে না আর কি, তার মানে কি এটুকু থাকবে, সমস্যা নাই, যেহেতু হিট জেনারেশন নাই তার মানে এটা 0, আর যেহেতু এটা স্টেডি স্টেট না আনস্টেডি স্টেট তার মানে এটা থাকতেছে আর কি। তো
এই বেসিসে আমরা আসলে একের পর এক কন্ডিশন সেট করে এখান থেকে ইকুয়েশন গুলো ড্রাইভ করে নিব আর কি, ড্রাইভ করে না এখান থেকে আমরা সাজাই নিব আমাদের ক্রাইটেরিয়া কি সেই অনুসারে আর কি। তো আমি যদি আর কি এই ইকুয়েশনটাকে একটু শর্ট করে লিখি, আমি যেমন দেখলাম এটাকে আমরা আর কি ডেল স্কোয়ার টি লিখেছি, তাহলে এটাকে যদি আমরা ওইভাবে আর কি একটু লিখতে চেষ্টা করি তাহলে আলটিমেটলি কি লেখা যাবে আর কি, ডেল স্কোয়ার টি হ্যাঁ প্লাস কিউ ডট জি বাই কে ইকুয়ালস টু 1 বাই আলফা ইন্টু ডিটি বাই ডিটি। আচ্ছা, তো এই হলো আমার আর কি এই ক্ষেত্রে যে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য হিট কন্ডাকশন ইকুয়েশন। তো আজ এ পর্যন্ত ছিল আর কি। তো কোন রকম প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।